আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এই পর্বে দেখাবো হচ্ছে ট্রেনের অঙ্কগুলা, যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি। তো এই অঙ্কের আমাদের করার আগে কিছু বেসিক জানতে হবে। বেসিকগুলো জানলে আমরা খুব ইজিলি এই অঙ্কগুলো করে ফেলতে হবে। সেই বেসিকটা হচ্ছে যে আমরা একটা সূত্র জানি, এস ইকুয়াল টু ভিটি। এস ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলাটা আমরা সবাই জানি। এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আমরা বলি দূরত্ব অথবা সরণ, যেটাকে বলা হয় দূরত্ব অথবা সরণ। আর বিটাকে বলা হয় বেগ বা ভেলোসিটি, বেগ অবলিক ভেলোসিটি। আর টিটা হচ্ছে টাইম, সময়। তো আমরা যদি এই সূত্রটা জানি, এস ইকুয়াল টু বিটি, এই সূত্রটা জানলেই আমরা হচ্ছে অঙ্কগুলো করে ফেলতে পারবো। সব ধরনের ম্যাথ এই একটা সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু বিটি। তো এসটা হচ্ছে দূরত্ব, বিটা হচ্ছে বেগ, আর টিটা হচ্ছে সরণ। এখন এদের একটা নির্দিষ্ট একক থাকা লাগবে। হ্যাঁ, যে এসের যে একক, সেই এককটা অবশ্যই মিটারে থাকা লাগবে। তাহলে এসের এককটা কি হবে? মিটারে হবে। তারপর ভির যে একক, সেই এককটা হতে হবে মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা বলি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড বলতে বোঝায় যে এক সেকেন্ডে কত মিটার, মানে কতটুকু দূরত্ব অতিক্রম করে, এটা মিটার পার সেকেন্ড। আর এটাকে এভাবেও লেখা যায়, মিটারকে এম দ্বারা লেখা যায়, আর মিটার পার সেকেন্ডকে লেখা যায় হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। যদি অন্য কোনো এককে থাকে তাহলে আপনাকে কি করতে হবে? এই এককে 100% নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মেন থিম। যদি অন্য কোনো এককে থাকে তাকে অবশ্যই এই এককে নিয়ে আসতে হবে, তাহলে আপনার খুব সহজেই ম্যাথগুলো করে ফেলতে পারবেন। আর টি এর যে একক হবে, টি হচ্ছে টাইম, টি এর একক হচ্ছে সময়, মানে টি এর একক হচ্ছে যেটা আমরা বলবি সেকেন্ড হতে হবে, সেকেন্ড। তার মানে যদি অন্য কোনো এককে থাকে তাহলে এই সব এককে নিয়ে আসতে হবে, এদের নির্দিষ্ট এককে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তাহলে এস ইকুয়াল টু বিটি, এই ফর্মুলা দিয়েই আমরা ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবো। এখন আসেন, এইখানে কয়েকটা কেস হবে, যে দুই ধরনের কেস হয় ট্রেনের ক্ষেত্রে, যে ট্রেন কখনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, আবার ট্রেন কখনো একটা জাস্ট খুঁটিকে অতিক্রম করে। মানে এই দুইটা কেসই হয়, যে প্রথম ক্ষেত্রে কি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, আর না হয় সেটাকে খুঁটিকে অতিক্রম করবে। তো প্ল্যাটফর্মকে অতিক্রম করার সময় প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা তো অতিক্রম করবেই, এবং যে ট্রেনের যে নিজের দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটাও অতিক্রম করবে। বিষয়টা আমি যদি একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাই তাহলে আমার খুব ভালো হয়। তার মানে কেস নাম্বার ওয়ান, কেস ওয়ানটা হচ্ছে কি, যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম যদি করে, প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের ক্ষেত্রে যে একটা প্ল্যাটফর্ম তো থাকবেই, ধরেন এরকম একটা প্ল্যাটফর্ম আছে, এরকম একটা প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা তো অতিক্রম 100% করবে, এবং ট্রেনের যে একটা নিজের দৈর্ঘ্য আছে, হ্যাঁ ট্রেন তো বড় হয় তাই না, বেশ বড় হয়, তো এই নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করবে। তার মানে গ্রাফিক্যালি যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, ধরেন এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের, এটা ধরে নিলাম এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে এক্স। ঠিক আছে? আচ্ছা, এখন যদি একটা ট্রেন অতিক্রম করে, তার মানে বিষয়টি এরকম, ধরেন এটা আমাদের একটা ট্রেন, তো এইটা হলো আমাদের ট্রেন। এই ট্রেনটা কি করতেছে? যে এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতেছে। তাহলে এইভাবে চলতে চলতে কি করবে? কখন সে প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? যখন এই ট্রেনের লাস্ট সাইড, অর্থাৎ পেছনের সাইড, যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তার মানে বিষয়টা এরকম যে এই ট্রেন চলতে চলতে যখন এই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, যে প্ল্যাটফর্মকে ছেড়ে যাবে, তখন সে কি করলো? এই প্ল্যাটফর্মকে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, প্ল্যাটফর্মে ঢোকার পর যখন সে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, অর্থাৎ প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তার মানে ট্রেনের যে লাস্ট সাইড আছে সেই লাস্ট সাইড যখন অতিক্রম করবে, তখন তার নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করা হচ্ছে। তার মানে এইখান থেকে শুরু করে তাকে এই পর্যন্ত যাইতে হচ্ছে, এইখান থেকে শুরু করে আরও আমাকে এই পর্যন্ত যেতে হচ্ছে, তখন সে কিন্তু প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারতেছে। তার মানে কি, ট্রেনের নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করে না, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা মানে ট্রেনের তার নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করে। এর কারণে আমাদের এই সূত্রটা হবে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা তো থাকবেই, ঠিক আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা থাকবে, এবং ট্রেনের যে নিজের দৈর্ঘ্য আছে সেই নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করবে। এখানে আমি একটু মডিফিকেশন করে দিছি, যে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্যটা সেটা এস ধরি, ট্রেনের যে তার নিজের দৈর্ঘ্যটা আমরা ধরলাম এক্স।
তাহলে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করলো? এই এস তো টোটাল দূরত্ব, তার মানে এইখান থেকে প্ল্যাটফর্মকে তো অতিক্রম করলো এবং তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলো। এই এতটুকু করলে তাহলে কি হবে? সে প্ল্যাটফর্মকে অতিক্রম করা হবে। তার মানে আমি লিখতে পারবো এস প্লাস এক্স, এই এক্স প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে বিটি। এইটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র। যখন কোন কেসে? কেস নাম্বার ওয়ান কেস কি হবে? যে যখন কি করবে? প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন প্ল্যাটফর্মকে তো অতিক্রম করতেই হবে এবং তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলে সে পুরা ট্রেনটা কি করবে? প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। এখানে এসের পরিচয় কি? এস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, আর এক্স হচ্ছে তার নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য। হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য। বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে এতটুকু বুঝলাম। তারপর বি তো জানি, টি তো জানি, এবং এদের সবার একক কি হতে হবে? এস এর একক হচ্ছে মিটার হতে হবে এবং এক্স এরও একক মিটারও হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কেস নাম্বার 1। তার মানে এখানে মোরালিটি কথাটা হচ্ছে এইরকম যে প্ল্যাটফর্ম যখন অতিক্রম করবে তখন অবশ্যই তার ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা লাগবে, তাহলেই সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করতে পারবে। কেস নাম্বার 2, যদি সে খুঁটিকে অতিক্রম করে, ট্রেনটা যদি খুঁটিকে অতিক্রম করে, ঠিক আছে, ট্রেনটা যখন খুঁটিকে অতিক্রম করে, তাহলে কেস 2 হচ্ছে ট্রেনটা যখন তার খুঁটিকে অতিক্রম করবে। ধরেন একটা খুঁটি এইভাবে আছে, সে বা খুঁটি বা গাছ যেটাই হোক, এভাবে একটা খুঁটি আছে, সেই খুঁটিটাকে অতিক্রম করবে। তাহলে কি হবে? তাহলে এই প্ল্যাটফর্মের মতো কাহিনী ঘটবে না। এখানে কি ঘটবে? জাস্ট কি ট্রেন যে তার নিজের দৈর্ঘ্য আছে, এই নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। এখানে আর খুঁটির দৈর্ঘ্যটা অতিক্রম করা লাগবে না, কারণ খুঁটির দৈর্ঘ্য তো ওইভাবে থাকে না, তাই না? তার মানে হচ্ছে জাস্ট ট্রেনের যে নিজের দৈর্ঘ্য, সেই নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। ট্রেনের নিজের দৈর্ঘ্য কত? নিজের দৈর্ঘ্য কত? এক্স না? তাহলে এক্সটাই অতিক্রম করবে। তখন এখানে জাস্ট সূত্রটা লিখবেন যে এক্স ইকুয়াল টু হচ্ছে বিটি। তাহলে এক্স মানে কি? এক্স হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, আর সব সেম থাকবে। জাস্ট খুঁটির ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করবে, মানে ট্রেনের যতটুকু দৈর্ঘ্য অতটুকুই হচ্ছে বিটি। আর যদি কি হয়? প্ল্যাটফর্ম হয়, তো প্ল্যাটফর্ম হতে গেলে আপনাকে কি করতে হবে? ট্রেনের নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করতেই হবে এবং কি করতে হবে? এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হবে। এটাই ছিল মোটামুটি কনসেপ্ট, দুইটা কেসের অঙ্ক। এই দুইটা দিয়ে আমরা সব ধরনের ম্যাথই করে ফেলতে পারবো খুব ইজিলিতে। ঠিক আছে, তো চলেন আমরা এখন ম্যাথ প্র্যাকটিস করি। এখানে দেখেন, আমি এখানে 1 2 3 4টা ম্যাথ আপনাদের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4টা ম্যাথ যদি এখান থেকে করতে পারেন, আর কিছু করতে হবে না, আর সেম কোয়ালিটি সবগুলোই, তাহলে আমরা এই 4টা ম্যাথ করব। প্রথমে দেখেন যে প্রথম যে ম্যাথটা, সেটা হচ্ছে এরকম যে 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করবে, তার মানে কেস নাম্বার 2। খুঁটিকে অতিক্রম করবে, তার মানে কেস নাম্বার 2। তাহলে ট্রেনটি কত সময় লাগবে, তার মানে টি বের করতে বলছে আমাদের, তাই না? আচ্ছা, এখানে দেখেন যা যা দেওয়া আছে সেটা আমাকে বের করতে হবে। আমরা সূত্র কিন্তু আগেই জানি, কেস 2 এর সূত্র জানি, এভাবে লিখবেন। আমরা জানি যে এক্স ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আপনারা করবেন। এখন লিখবেন এখানে দেখেন ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। এই যে 60 মিটার, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 60 মিটার। তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু মিটারই, কিন্তু একক কিন্তু মিটারই আছে, তার মানে আমাকে অন্য কোনো এককে কনভার্ট করা লাগবে না, এত মিটার। তারপর গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, তার মানে গতিবেগ মানে বেগ, তার মানে বেগ কত? বেগ হচ্ছে ভি ইকুয়াল টু হলো 48 কিলোমিটার, 48 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় কিন্তু বলছে, এটাকে বলা হয় 48 কিলোমিটার পার আওয়ার। এই যে ঘন্টায়, তার মানে ঘন্টায় বললে 48 কিলোমিটার পার আওয়ার। এখন দেখেন এই কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে হচ্ছে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। যেহেতু ভেলোসিটি সবসময় কি হতে হবে? বেগ সবসময় অবশ্যই আপনার মিটার পার সেকেন্ডে হতে হবে। ভেলোসিটি কি হতে হবে?
মিটার পার সেকেন্ডে হতে হবে। সেহেতু আমাদের কি করতে হবে, এইটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তার মানে কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, মিটার পার সেকেন্ড এই এককে নিয়ে যাই, তাহলে বিষয়টা হচ্ছে এই রকম। জাস্ট কি করবেন, যে সংখ্যাটা থাকবে তাকে 1000 দিয়ে গুণ করবেন এবং 3600 দিয়ে ভাগ করবেন। কি বলছি, যে সংখ্যাটা থাকবে তাকে 1000 দিয়ে গুণ করবেন। যেমন 48 আছে, তাহলে 48 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, 48 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা কি করি, যে মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, কিসে নিয়ে যাই, মিটার পার সেকেন্ডে নিয়ে যাই। 48 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে আমরা কি করব, 48কে কত দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করব এবং আমরা কত দিয়ে ভাগ করব, 3600 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব, 3600 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটাই রুলস। আপনি যখনই কিলোমিটার পার আওয়ার থাকবে তখন কি করবেন, 48 দিয়ে গুণ, 48 মানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে 1000 দিয়ে গুণ করবেন এবং 3600 দিয়ে ভাগ করুন। এখন দেখেন করেন, এই জিরো কাটা, এই জিরো, এটা চলে গেল। এখন 12 দিয়ে কাটেন, তাহলে 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 12 দিয়ে কাটছি, তাই না? আর কি থাকে, আর কিছু কাটাকাটি যায় না, এখানে থাকতে হচ্ছে 4 10 40 ভাগ হচ্ছে 3। বুঝতে পারছেন, 4 10 40 ভাগ হচ্ছে 3। আমরা এইভাবেই রেখে দিব, আমি আর কোনো কিছু করব না। তার মানে আমরা এখানে মিটার পার সেকেন্ডে যদি নেই, তাহলে কত হবে, 40 ভাগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, তাই না? তার মানে মিটার পার সেকেন্ড, মিটার ইনভার্স 1। এই যে দেখেন আমাদের এককে কনভার্ট হয়ে গেল। এখন আমাদের কি বেরতে করছে, যে খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। দেখুন আমরা যে ফর্মুলা শিখছি সেখান থেকে খালি টাইমটা বের করব। তাহলে সুতরাং আমাদের লিখতে হবে যে টি ইকুয়াল টু হোয়াট, এই টি টাইমটা আমাকে বের করতে হবে। এখন দেখেন আমরা যে ফর্মুলাটা জানি যে এক্স ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলায় দেখেন সব আছে। এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 60, তার মানে এক্সের ভ্যালু হচ্ছে 60 ইকুয়াল টু হচ্ছে বিটি। বির ভ্যালু কত, বির ভ্যালু হচ্ছে 40 ভাগ হচ্ছে 3। আর আমাকে বের করতে হবে টি, টিটা থেকে যাবে, তাই না? আমরা সমীকরণ সলভ করা তো শিখছি, সেই অনুযায়ী আমরা সমীকরণ সলভ করব। তো সমীকরণ সলভ করলে এই 3 দ্বারা কি হবে, আড়াআড়ি গুণ হয়ে যাবে। তার মানে 40টি ইকুয়াল টু, আমরা বা হবে এখানে প্রত্যেকটায়, তো 40টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 60 গুণন হচ্ছে 3। এখন আমাকে টি বের করতে গেলে আমাকে এইটা গুণ হিসেবে ভাগ হবে, তাহলে 60 গুণন 3 ভাগ হচ্ছে 40। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এই 0 0 চলে যাবে। 2 দিয়ে যদি কাটেন তাহলে কত হবে, 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 2 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 2 দুগুণে 4, তাই না? 2 হবে, আর 2 দিয়ে কাটলে হবে 3। তার মানে আমাকে 9 ভাগ হচ্ছে 2, তাহলে 9 ভাগ 2 কত, 4.5, তাই না? তার মানে হচ্ছে 4.5 সেকেন্ড, 4 কত 5 সেকেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 4.5 সেকেন্ড, 4.5 এত সেকেন্ড। আমাদের একক কিন্তু সেকেন্ড। বুঝতে পারছেন, এই তো আমাদের টি বের হয়ে গেল খুব ইজিলি। দেখেন আপনারা অ্যান্সার মিলিয়ে দেখবেন যে কত হবে, যে এই খুঁটিটাকে অতিক্রম করতে আমার কত সময় লাগবে, মাত্র 4.5 সেকেন্ড সময় লাগবে। বিষয়টা বুঝতে পারছেন আশা করি, খুবই ইজিলি বোঝার কথা। তো আশা করি বুঝতে পারলেন। পরের ক্ষেত্রে দেখেন 3 নম্বর ম্যাথটা দেখেন। 3 নম্বর ম্যাথ কি বললো, 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48, সেম অঙ্ক, 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত। এইখানে একটা ইম্পর্টেন্ট, যখন সেতুর কথা বলবে তখন সেতু তো দৈর্ঘ্য অতিক্রম করবেই, প্লাস তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। ঠিক আছে, প্লাস তার নিজের। তাহলে আমাদের এটার কেস নাম্বার 1, তার মানে আমরা এই পাশে করি 3 নম্বরটা, তাহলে আমাদের সুবিধা হবে নি। একই অঙ্ক, জাস্ট হচ্ছে কেসটা দুইটা ভিন্ন। তাহলে 3 নাম্বার বললো যে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এখানে কেস নাম্বার 1-এর সূত্র ক্ষেত্রে কী হবে, যে এস প্লাস এক্স ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলা পড়বে, তাই না? যেহেতু ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই না? তাহলে আমার ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, এক্স। তাহলে ট্রেনের দৈর্ঘ্য এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, যে 100 মিটার, তাহলে 100 মিটার। সেম অঙ্ক, জাস্ট ভিন্ন।
আর কি দেওয়া আছে ভেলোসিটি বেগ, বেগ দেওয়া আছে আপনার হচ্ছে বি দেওয়া আছে কত 48 কিলোমিটার, ওই 48 কিলোমিটার পার আওয়ার, 48 কিলোমিটার পার। একে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই তাহলে কত হয় 40/3, আমরা আগেই দেখাইলাম 40/3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নিয়ে কনভার্ট করা শেষ। দেখেন সময় কততে আছে, সময় দেওয়া আছে, সময় সেকেন্ডে দেওয়া আছে, তার মানে আমাকে কোনো এককে চেঞ্জ করতে হবে না। সেকেন্ড দেওয়া আছে, কত সেকেন্ড 30 সেকেন্ড। ঠিক আছে, এখন আসেন সেতুটি অতিক্রম করতে কত, মানে সেতুটি অতিক্রম করে 30 সেকেন্ডে সেতু অতিক্রম, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত, সেতুটির দৈর্ঘ্য কত এটা বের করতে হবে। দেখেন এখানে আমরা ওই যে এসটা কিন্তু সেতুর দৈর্ঘ্য, তাই না, এসটা সেতুর দৈর্ঘ্য বা অন্য কোনো কিছুর দৈর্ঘ্য অথবা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ওইটাই এস দ্বারা রিপ্রেজেন্ট করবেন। তাহলে সেতুর দৈর্ঘ্য আমরা কি লিখব, যে এস ইকুয়াল টু হোয়াট, এই জিনিসটা আমরা লিখব। তাহলে আমরা জাস্ট সূত্রের মানগুলো ফেলে দিই, যে এক্স প্লাস এক্স ইকুয়াল টু ভিটি। তার মানে এখানে আমরা এসের মান কত, এসের মানটা আমাকে বের করতে হবে, সেতুর মানটা বের করব, প্লাস এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 100 মিটার। দেখেন এখানে এই যে 100 মিটার, তাহলে আমরা হচ্ছে 100 মিটার ইকুয়াল টু ভিটি, ভেলোসিটি হচ্ছে 40/3 গুণন হচ্ছে টির ভ্যালু কত, টির ভ্যালু হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে আমরা কি করতে পারবো, এটা চলে যাবে, তাহলে 10, তাহলে এক্স এস প্লাস 100 ইকুয়াল টু হচ্ছে 10, গুণ করেন 40 আর 10 গুণ করলে 400 হবে, 40 আর 10 গুণ করলে কত হয় 400, তাহলে ইকুয়াল টু 400। ঠিক আছে, এখন আসেন তাহলে এটাই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যে এস ইকুয়াল টু 400 বিয়োগ হচ্ছে 100, তাহলে সুতরাং এস ইকুয়াল টু 300 মিটার, এককটা মিটারে। তাহলে দেখেন আমাদের যে সেতুটার দৈর্ঘ্য কত মিটার, 300 মিটার, এটাই অ্যান্সার। সেতুটার দৈর্ঘ্য কত 300 মিটার। খুব সহজেই করে ফেললাম, খুব সহজেই করে ফেলছি, অনেক সময় লাগেনি বা আমাদের অন্য কিছু করতে হয়নি, জাস্ট ক্যালকুলেশন করছি, ম্যাথ হয়ে গেছে। বুঝতে পারছেন, এই ধরনের ম্যাথ খুব আসে আপনাদের, এই ধরনের ম্যাথ খুবই আসে, আশা করি পারবেন। এই একটা সূত্রের মাধ্যমে আপনি যাবতীয় যত ম্যাথ আছে যাকেই বের করতে বলুক না কেন আপনি খুব ইজিলি বের করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তার মানে এই যে 6 নাম্বারটা আপনারা করবেন একই অঙ্ক, হ্যাঁ একই অঙ্ক, একই অঙ্ক, জাস্ট সেকেন্ড স্টেপটা করা লাগবে, যে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে 150 মিটার একটি ট্রেনের এত সেকেন্ড সময় লাগে। তার মানে এখান থেকে আপনাকে কি বের করতে হবে, ভেলোসিটিটা বের করে নিতে হবে। কারণ এখানে এস প্লাস এক্স, এক্স প্লাস এক্স ইকুয়াল টু ভিটি, এখান থেকে আপনি সবই পাবেন, এস পাবেন, এক্স পাবেন, টি পাবেন, জাস্ট বিটা বের করে নেবেন। বিটা বের করে পরবর্তী ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, প্ল্যাটফর্মটির ওই যে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে, 50 মিটার প্ল্যাটফর্ম আছে না, তাহলে 50 মিটার যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ওই ফর্মুলাটা ফেলবেন, সেই ফর্মুলাটা দিয়ে ট্রেনের তার নিজের দৈর্ঘ্য আর 50 মিটার প্ল্যাটফর্ম দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য তো দেওয়াই আছে, তার মানে হচ্ছে এই যে এস প্লাস এক্স ইকুয়াল টু আবার ভিটি ফর্মুলা ফেলবেন, এসের দৈর্ঘ্য তো দেওয়াই আছে 250 মিটার, এই এসের দৈর্ঘ্য হচ্ছে, হ্যাঁ সরি, এখানে এসের দৈর্ঘ্যের ক্ষেত্রে হচ্ছে 50 মিটার হবে, এসের দৈর্ঘ্য কত হবে 50 মিটার, এক্ষেত্রে 50 মিটার হবে। আর ট্রেনের তো নিজের দৈর্ঘ্য দেওয়াই আছে, ট্রেনের দৈর্ঘ্য কত, যে 150 মিটার, 150 মিটার হবে। আর এখান থেকে আপনি প্রথম ক্ষেত্রে ভেলোসিটি বের করবেন, এখানে বসাবেন এবং টিটা আপনাকে বের করতে হবে, এখানে টিটা বের করতে হবে। তাহলে টিটা হবে এরকম যে টি ইকুয়াল টু এস প্লাস এক্স বাই ভি, এই ক্যালকুলেশনটা করলেই আপনার অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, এটা 6 নাম্বার আপনি নিজেরা করবেন। এখন আসেন হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার একটা ভিন্ন টাইপের ম্যাথ, হ্যাঁ এইটা হচ্ছে যে দুইটা ট্রেন কখন কাকে অতিক্রম করবে। তার মানে বিষয়টা এরকম যে এখানে একটা ট্রেন আছে, একই সাথে তারা কি করবে, যাত্রা শুরু করবে, যাত্রা শুরু করে কখন কাকে পাসিং করবে, অর্থাৎ একটা অপরটাকে অতিক্রম করবে, চলতে চলতে একটা অপরটাকে অতিক্রম করবে। এখানে ট্রেনের দৈর্ঘ্যের অবশ্যই কম বেশি থাকবে, এখানে মনে করেন যে দৈর্ঘ্যের কম বেশি থাকবে এবং গতিবেগও কম বেশি থাকবে। ঠিক আছে, তার মানে এরকম দেখেন অঙ্কটা, 8 নাম্বার অঙ্কটা দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 নাম্বার অঙ্কটা দেখেন, 8 নাম্বার বলছে কি, যে 120 মিটার ও 80 মিটার দুইটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার এবং 12 কিলোমিটার বেগে চলে। তার মানে প্রথম যে ট্রেন সেটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার,
এটার দৈর্ঘ্য 120 মিটার। ঠিক আছে, দ্বিতীয় যে ট্রেন সেই ট্রেনের দৈর্ঘ্য কত? দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আপনার 80 মিটার, তাহলে 80 মিটার এই দুইটা ট্রেন। এখন একটা অপরটাকে কি করবে? অতিক্রম করবে। কখন অতিক্রম করবে? চলতে চলতে কখন তারা অতিক্রম করবে সেই সময়টা বা কত সময় পর ট্রেনটি দুইটি অতিক্রম করবে সেটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে, তার মানে বিষয়টা হচ্ছে যে প্রথম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, প্রথম ট্রেনের গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার, বুঝতে পারছেন? প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার। তার প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। সরি, 12 কিলোমিটার পার আওয়ার, বুঝতে পারছেন? প্রথমটার গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার আর দ্বিতীয়টার 12 কিলো। তাহলে কার গতিবেগ বেশি? অবশ্যই প্রথম ট্রেনের গতিবেগ বেশি। তাহলে প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করবে, চলতে চলতে অতিক্রম করবে। এখন একটা জিনিস দেখেন যে 18 কিলোমিটার বেগে যাচ্ছে আর একটা 12 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে এদের আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ মানে হচ্ছে যে দুইটা চলতেছে, দুইটা একই সাথে চলতেছে, কিন্তু কে সবচেয়ে বেশি বেগে যাচ্ছে, বা দুইটা চলমান ট্রেনের ক্ষেত্রে দ্বিতীয় ট্রেনটা যেহেতু বেশি বেগে যাচ্ছে, এখন কত বেগে বেশি যাচ্ছে সেটা বের করার জন্য কি করতে হবে? আমাকে 18 থেকে 12 বিয়োগ করতে হবে, তাই না? 18 থেকে 12 বিয়োগ করলে কত পাবো আমরা? 6, তাই না? 6 কিলোমিটার পার আওয়ার। কোন ট্রেনটা বেশি যাচ্ছে দ্বিতীয় ট্রেনের অপেক্ষায়? প্রথম ট্রেনটা। ঠিক আছে, তার মানে বিষয়টা এরকম যে 6 কিলোমিটার বেশি যায়। 6 কিলোমিটার প্রথম ট্রেনটা বেশি যায় কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তার মানে এই 6 কিলোমিটারকে কী করতে হবে? মিটারে বানাইতে হবে। তার মানে এরকম বিষয়টা যে 6 কিলোমিটার কি করে? 6 কিলোমিটার মানে এটাকে মিটারে নিলে 6000 মিটার হবে। 6000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। 1 মিটার কতটুকু অতিক্রম করে? যে হ্যাঁ, তারপর যেহেতু দ্বিতীয় ট্রেন 80 মিটার, তো 80 মিটার অতিক্রম কতক্ষণ করে এটা যদি আমরা বের করতে পারি তাহলে খুব সহজেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। তার মানে ম্যাথের থিমটা আমরা বুঝে নিলাম। এখন আমরা 12 নম্বর ম্যাথটা করব। চলো 12 নম্বর ম্যাথটা করে ফেলি এখানে। হ্যাঁ, আমরা এখানে 12 নম্বর ম্যাথটা করে ফেলি। তার মানে আমরা থিমটা বুঝাইলাম। এখন আমরা যেভাবে লিখতে হবে যে প্রথম মানে ট্রেনদ্বয়ের গতিবেগ পার্থক্য, অথবা লিখতে পারেন যে ট্রেনদ্বয়ের গতিবেগের আপেক্ষিক গতিবেগ। ট্রেনদ্বয়ের আপেক্ষিক গতিবেগ ইকুয়াল টু কত হবে? এই যে 18 বিয়োগ হচ্ছে 12, এত কিলোমিটার পার আওয়ার, কিন্তু 1 ঘন্টায় যায় এত কিলোমিটার পার আওয়ার। 1 ঘন্টা লিখতে পারেন এত কিলোমিটার পার ঘন্টা। তাহলে আপনারা কি লিখতে পারবেন? এত কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের কত হয়? 6 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এখন এইখান থেকেই আপনাকে কী করবে? দ্বিতীয় ট্রেন, প্রথম ট্রেনটা কিন্তু দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করবে, তাই না? তো দ্বিতীয় ট্রেনকে যখন অতিক্রম করবে টোটাল কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবে এটা মনে রাখতে হবে। তার নিজের দৈর্ঘ্যটা কিন্তু অতিক্রম করতেই হবে। 120 মিটারকে অতিক্রম করবে প্লাস 80 কিলোমিটারকে অতিক্রম করবে। এই দুইটার দৈর্ঘ্য সে অতিক্রম করবে। ঠিক আছে, কত বেগে অতিক্রম করবে? এই যে 6 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করবে। তার মানে তাহলে প্রথম ট্রেনটিকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে মোট দূরত্ব, সহজ কথায় লেখেন, মোট দূরত্ব ইকুয়াল টু লিখতে পারবেন কত? যে আমাদের কত আছে? প্রথমে 120 প্লাস হচ্ছে 80 এত মিটার। তাহলে ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? ইকুয়াল টু লিখতে পারবো 0, 10 শূন্য 200 মিটার। এই 200 মিটার তাকে অতিক্রম করতে হবে প্রথম ট্রেনকে। কত বেগে? 6 কিলোমিটার পার ঘন্টা। তার মানে বিষয়টা এরকম। এখন আমাকে টি বের করতে হবে। আপনি চাইলে এখন ওই ফর্মুলাটা ফেলতে পারেন যে x ইকুয়াল টু ভিটি, ওই ফর্মুলাটা ফেলে দিতে পারেন, হ্যাঁ, অথবা চাইলে আপনি আলাদাভাবেও করতে পারেন টাইম বের করার জন্য। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে x ইকুয়াল টু ভিটি এই ফর্মুলা ফেলতে পারেন, অথবা আপনি চাইলে এই ম্যানুয়ালি করতে পারেন। আমি দুটোটাই করে দেবো, আপনাকে ম্যানুয়ালি করে দেবো অথবা ওই সূত্র দিয়েও করে দেবো। এখানে দেখেন তাহলে এখানে ভেলোসিটি কত? এত কিলোমিটার পার ঘন্টা।
তাই না? তাহলে এইটাকে এইভাবে লিখতে পারবেন যে ভি ইকুয়াল টু কত, 6 কিলোমিটার কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে আমরা কি করব, মিটারে নিয়ে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে আর ভাগ করতে হবে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা ভাগ করেন, এটা ভাগ করে দিলাম, ঠিক আছে? তাহলে আপনার কত হয়, 6 6 36। তাহলে এইখানে আরেকটু কাটাকাটি যায়, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তার মানে আমাদের গতিবেগ হচ্ছে 5/3 এত মিটার পার সেকেন্ড হয়ে গেল না? আর এইটা হচ্ছে আমাদের দূরত্ব, টোটাল দূরত্ব মানে এস প্লাস এক্স, একবার টোটাল দূরত্ব হচ্ছে এত। তাহলে এটা লিখে এখন এভাবে লিখতে পারেন এক্স প্লাস এক্স এত। তাহলে এস প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি ভিটি, আমাকে বের করতে হবে টাইম, টিটা বের করতে হবে, কত সময় পর তারা মিলিত হবে। তাহলে টি ইকুয়াল টু লিখতে পারবো এস প্লাস এক্স বাই হচ্ছে ভি। তাহলে আমরা এখানে দেখেন এক্স প্লাস এক্সের মান কত, 200, আর হচ্ছে বির মান কত, 5/3। তার মানে এই 3টা উপরে চলে যাবে, 200 গুণন হচ্ছে 3 ভাগ কত, ভাগ হচ্ছে 5, ভাগ করলে কত পাবেন, 5 4 20, তারপর হচ্ছে 0, তাই না? আর হচ্ছে 3 4 12 এত সেকেন্ড। তার মানে এত সেকেন্ড পর, 120 সেকেন্ড পর তারা কি করবে, পরস্পর মানে প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করবে। কথাটা বুঝতে পারলেন? 120 সেকেন্ড পর প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটাকে অতিক্রম করবে। এইটা হচ্ছে একটা রুলস গেল। এখানে হবে হচ্ছে 6000 মিটার যায়, হ্যাঁ 6000 মিটার যায় 3600 সেকেন্ডে হবে। আর 1 মিটার কতটুকু যায়, 200 মিটার, যেহেতু টোটাল দূরত্ব 200 মিটার কতটুকু যায় সেটা আমাদের লিখতে, 200 করলাম। আর তাহলে আমরা কাটাকাটি করি, এই জিরো চলে গেল, এই জিরো একটা চলে গেল, 6 দিয়ে কাটলে 636, তাই না? 636, আর এখানে থাকে কত, 0 60, আর 60 2 দিয়ে গুণ করলে 60 দিয়ে 2 গুণ 120, 120 সেকেন্ড হলো। 120 সেকেন্ডকে আমরা কী করতে পারবো, মিটারে নিলে কত হবে, মিটারে নিলে হচ্ছে মিনিটে নিলে হচ্ছে 2 মিনিট হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের মোটামুটি ম্যাথ। এই 4টা ম্যাথই আপনারা করে ফেলবেন, তাহলে খুব ইজিলি এই রিলেটেড সকল ম্যাথই পারে যাবেন। ঠিক আছে, এই অধ্যায় থেকে কিন্তু মাঝে মাঝে একটা করে আপনাদের আর অঙ্ক দিয়ে থাকে, আশা করি পারবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।